কয়েকটা সৈন্যকে জেরুজালেম পাঠিয়ে দিয়েছে, ওখানে কালেমা তাওহীদ পৌঁছিয়ে দাও, সেখানে দ্বীনের দাওয়াত পৌঁছিয়ে দাও, তারা অন্ধকারে আছে তাদের কাছে আলো পৌঁছিয়ে দাও, কোরআনের আলো পৌঁছিয়ে দাও, রসুলের হাদিস পৌঁছিয়ে দাও। সেই সৈন্যগুলোকে জেরুজালেমের সৈন্যরা কেল্লায় ভরে অবরোধ করে দিয়েছে, তাদেরকে তাবলীগের কাজ করতে দিছে না। তদন্তকালে ওই জেরুজালেমের যিনি প্রাইম মিনিস্টার ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, তিনিও একটা গির্জার পোপ, একটু আগে বললাম পাপায়ে আজম, তিনি একটা গোটা জেরুজালেমকে শাসন করছে। জেরুজালেম হচ্ছে একটা ছোট দেশ, আর আমার উমারের দেশ হচ্ছে বড়। এবার পাপা দেখলো উমারের সঙ্গে যদি যুদ্ধ করতে যায় পারবো না, ওর যা সৈন্য আছে আমার তো নাগরিক নাই, কেমন করে চলবো? তুমি একটা চিঠি লিখলেন, আর চিঠি লেখার পর একটা দূতকে বললেন, বন্ধু এটা তুমি পৌঁছে দাও মদিনাতে। ওই রাষ্ট্রদূত চিঠিটা নিয়ে হাঁটতে 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 মদিনা মারোয়ারাই গিয়ে পৌঁছালো। মদিনায় পৌঁছানোর পর বলছে, মুসলিম জাহানের পার্লামেন্ট কোনটা, মুসলিম জাহানের সংসদ কোনটা, মুসলিম জাহানের আপনার গদি কোনটা, মুসলিম জাহানের সব থেকে বড় পার্লামেন্টটা কোথায়? ছোট বাচ্চারা বলছে ওই যে মসজিদে নববী, এটাই হলো মুসলিম জাহানের পার্লামেন্ট। সাইমন ধরে পড়েছে কুটির, তুমি তো পরনে নুয়ে খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গিয়েছে খোঁজে। পারমেল ডাকিছে, মার্বেলের নয়, কারুকার্য করার নয়, মাত্র খেজুর গাছের পাতা আর খেজুর গাছের ছাওয়ানি। বলে আপনাদের আমিরুল মুমিনিন কোথায়? বলে ওই যে মসজিদে শুয়ে রয়েছে, কোনো বডিগার্ড নাই, কোনো সিকিউরিটি নাই, কোনো দেহরক্ষী নাই, একটু আরাম করছেন, ফজর করেছেন। উনি বলেন আমাদের আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। উনি যে বলেন আদব নেবেন জাহাপনা, হযরতে আদম নেবেন জাহাপনা। যেই বলা আমিরুল মুমিনিন উঠে বলছে, কে বাবা, তুমি কোথা থেকে এসেছো? রাষ্ট্রদূত বলছে, হুজুর আমি জেরুজালেম থেকে এসেছি, আমাদের প্রাইম মিনিস্টার আপনাকে একটা চিঠি দিয়েছে, আমার বলার কিছু নাই, একটু চিঠিটা নজর লাগিয়েলেন। হযরত তোমার চিঠিটা নিয়ে পড়ে দেখলেন, বললেন জাহাপনা আপনার সৈন্য আমার দেশে দাওয়াত দিতে এসেছে, কোরআন হাদিসের, তাদেরকে কেল্লায় অবরোধ করা হয়েছে। আমি আপনার সাথে যুদ্ধ চাই না, আপনার সঙ্গে সমঝোতা করতে চাই। একবার আপনাকে পত্র দিয়ে আমি আমন্ত্রণ করছি, আপনি আমার দেশে আসেন, দুইজন মিলে এটা আপোষ করে নিব। হযরত উমর সঙ্গে সঙ্গে তার খাদিমকে, যেটা তাকে দেওয়া হয়েছিল রাজকোষাগার থেকে, ডেকে বলছে একটা উট নিয়ে এসো, নাম তার আসলামা। আসলামা একটা উটকে রেডি করো, এক্ষুনি জেরুজালেম যেতে হবে। তারা এখন তাকাজা এসে গেছে, এখন একদম আল্লাহর দ্বীনকে বাড়ানোর জন্য তাকাজা এসেছে। পৃথিবীর সমস্ত কাজ এখন বাতিল, এটাকেই আগে করতে হবে। হযরত উমর উটের উপরে চড়ে নিলেন, লাগামটা ধরে নিলেন আসলামা, আর কলম ধরে নিল কবি নজরুল ইসলাম। এই ঘটনার উপরে কবি নজরুল ইসলাম একটা কবিতা বলছে, হেরি পশ্চাতে চাহি তুমি চলিয়াছ রৌদ্র দগ্ধ দূর মরুপথ বহি, জেরুজালেমের কেল্লা যেথায় আছে অবরোধ করে, বীর মুসলিম সেনা দল তব বহুদিন মাস করে, দুর্গের দ্বার খুলিবে তারা শত্রু শেষে। উমার যদি গো সন্ধি পত্রে স্বাক্ষর দেয় এসে, হায়রে আদেক দারাল মালিক আমিরুল মুমিনিন, শুনে খবর উঠে চলেছে বিরামহীন, সাহারা পাড়াইয়ে ঝুলিতে দোকানা, শুকনো খুব জরুরি, একটি মশকে এতটুকু পানি, খুরমা 2-3 মুঠি, প্রহরী বিহীন সম্রাট চলে একা উঠে চোরে, চলেছে মাত্র একটি ভিতর উঠের রশি ধরে, মরু ঊর্ধ্ব আকাশে সূর্য আগুন বৃষ্টি করে, সেই সে আগুন তাতে খৈসম ফুটে বালুকার মরু করে। কিছু দূরে যেতে উঠোতে নামি, কিছু দূরে যেতে উঠোতে নামি, কহিল গোলামের ভাই পেরেশান বড় হইয়াছে চলিয়া, এইবার আমি যাই। উঠে রশি ধরিয়া অগ্রে উঠে বসো উঠে, তপ্ত বালুতে চলে যে চরণে রক্ত উঠেছে ফুটে। গোলাম 2 হাত ধরে চুমি, গোলাম উমারের 2 হাত ধরে চুমি, কাঁদিয়া কহিল এ আদেশ করেন কেমনে আপনি? গোলাম রহিবে উটের পিঠে আরাম করিয়া বসে, আর হেঁটে যাবে খলিফা উমর ধরিয়া উটের রশি। খলিফা হাসিয়া বলে, দেখছে আমি না হাসলেও চাপতে পারবে না।
খুশি হয়ে আসিয়া বলে, তুমি জিতে গিয়ে বড় হতে চাও ভাই রে, এমনই চলে। রোজ কিয়ামতে আল্লাহ যেদিন বলিবে উমার ওরে, করিনি খলিফা মুসলিম জাহানের তরে চুক্তরে তোরে, কি জবাব দিব, কি করিয়া মুখ দেখাবো রসুলের ভাই, আমি তোমাদের প্রতিনিধি মাত্র, মোর অধিকার নাই আরামে সুখের মানুষ হইয়া মানুষের দিকে সেবা। ইসলাম বলে সকলে সমান, কে বড় ক্ষুদ্র কে বা। গোলাম চড়িল উটের পিঠে, উমার ধরিল লুসি, মানুষের স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলাই নামিল শশী। পালাক্রমে একবার ওমার, একবার ওমার, একবার ওমার, আর একবার গোলাম, একবার ওমার, একবার গোলাম, একবার ওমার, একবার গোলাম। এবার জর্দান নদী চলে এসেছে সামনে, নদীটা যেই পেরিয়ে যাবে সেই জেরুজালেম ঢুকে যাবে। সৈন্য কোম্পানি কমান্ডার সব এসে হাজির হয়ে গেছে, তারা স্যালুট মারছে, আদব নেবেন জাহাপনা, আপনারা আমার দেশে এসেছেন। প্রাইম মিনিস্টার বলতে, যাও যাও যাও, তোমরা বর্ডারে কি 18 লক্ষ বর্গ মাইলের বাচ্চা আসছে, ওকে স্যালুট দেবে, স্বাগতম জানাবে। কোম্পানি মেজর দাঁড়িয়ে আছে সৈন্য নিয়ে। এবার উটের পালা পড়ে গেছে, উমার নামতে থাকবে, আসলাম ওপরে থাকবে। যেই জর্ডান নদী পার হয়েছে, কোম্পানি মেজর সালাম দিয়ে বলছেন, আদব নেবেন জাহাপনা, আপনি আমাদের দেশে আসার জন্য আমরা ধন্যিত হয়েছি, আমরা গর্বিত হয়েছি। তখন ওসলামা উপর থেকে কাঁদছে আর বলছে, আমাকে কেউ স্যালুট দিবেন না, আমি আমিরুল মুমিনিন নয়, আমি আমিরুল মুমিনিনের খাদেম। যিনি উটের লাগাম ধরে হাঁটছে উনি হলেন হযরত উমর, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। সৈন্যরা ঝরঝর করে কেঁদে দিল, হায় আল্লাহ, বাদশা দেখেছি, মন্ত্রী দেখেছি, রাজা দেখেছি, বড় বড় ধনী দেখেছি, জমিদার দেখেছি, কিন্তু পূর্ণাঙ্গ মানুষ এখনো দেখিনি। আজকে একটা পূর্ণাঙ্গ মানুষ দেখলাম। বন্ধুরে, গির্জা ঘরে গিয়ে তারপরে সন্ধিপত্রে স্বাক্ষর করলো। স্বাক্ষর হয়ে যাওয়ার পর আর গির্জার পোপকে বলছেন, হযরত উমর ভাই, আমাকে 1-2 মিনিট ছেড়ে দেন, 10টা মিনিট ছেড়ে দেন, কিছুক্ষণ আমাকে ছেড়ে দেন। পোপ বলছে, কেন? বলে, আমি গির্জার বাইরে গিয়ে ওই ফাঁকা মাঠে 2 রাকাত কসরের নামাজ পড়ে আসবো, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, আমাকে ছেড়ে দেন। ইজাজাত নিচে, পারমিশন নিচে, ছোট দেশের রাজার কাছে বড় দেশের রাজা। আমাদের দেশে কি, আমাদের দেশে যদি আমাদের মন্ত্রী হলো নরেন্দ্র মোদী আর বারাক ওবামা যদি এখানে আসে, মোদী ওর পেছনে হাঁটবে? জি না, ইসলাম এটা বলেনি। ইসলাম বলেছে তুমি যে দেশে চলে যাবে সেই দেশের মন্ত্রী তোমার মন্ত্রী। হযরত উমর ওটা মেনে নিয়েছেন। আমি এখন জেরুজালেমে আছি, আমার মন্ত্রিত্বে কোনো মূল্য নাই, এখানকার যিনি পোপ তিনি আমার মন্ত্রী, তাই তার কাছে আদবের সঙ্গে ছুটি নিয়েছে। এইটা দেখে পোপটাকে মানে পাগল হয়ে গেল, ই কোন জিনিস রে ভাই, এটা কি? বলে, এটা ইসলাম, আমি ইসলাম মেনে চলি। বলে, তুমি কি এত ভালো, তোমার আদর্শে পাগল হয়ে গেছি। বন্ধুরে, হযরত উমর কি ভালো, উমর তো হলো জেরক্স কপি, উমর হলো ফটোকপি, উমর হলো একটা ছায়া। উমরকে যে বানিয়েছে, উমর যার হাতে তৈরি হয়েছে, সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলে তুমি কলিজাটা দিয়ে দিবে। তখন পাদ্রী পোপ বলল, হে ভাই উমর, হে ভাই ওমর, তুমি হাতটা আমার দিকে বাড়াও। উমর হাত বাড়ালেন, পোপ ওই হাতের উপরে হাত রেখে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একটা সাহাবী, একটা চরিত্র, একটা সাহাবী, একটা চরিত্র, একটা দেশ জয় করে চলে এলেন। বন্ধু আমার, এ ছিল রাসূলের বানানো নেতা। আমি যে জিনিসটা এখান থেকে দেখাতে চাইলাম, সেই নেতাটা কেমন ছিল। উমরের কথা বলতে 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 রাত পেরিয়ে যাবে। যাক, 1 নম্বর হচ্ছে জনসাধারণের মাল নেতারা লুটে খাবে। নাম্বার 2, ওলামানাতু মাগনামান, ওলামানাতু মাগনামান, ওলামানাতু মাগনামান, আমানতের খেয়ানতি চলবে। এমন একটা জামানা আসবে, 20,000 টাকা যদি কারো কাছে রেখে দেন, 3 দিন পর নেব বলে, 3 দিন পর যখন আপনি আসবেন, বল ভাই টাকাটা দেন, চিহে দিয়ে দিচ্ছি বিকাল বেলায়। বিকাল আবার কেন রে বন্ধু, আমার আমানত টাকা তোমাকে দিয়েছি। বিশ্ব নবী বলছেন, কেউ যদি আমানত দেয়, ওই আমানতের 5টা 100 টাকা নোট বের করে তুমি যদি 500 টাকা ভরে দাও, এটাও খেয়ানতি হয়ে যাবে।
যে নোটগুলো দিয়েছে ওটাই দিতে হবে, এটা আমানতদারি। আমানতদারি খেয়ানত করলে ওই লোকটা মুনাফিক হয়ে যাবে। অথচ আল্লাহর নবী বলছেন এমন একটা জামানা আসবে আমার উম্মতের ভিতরে আমানতদারি চলে যাবে। এবার বলেন 50,000 টাকা দিয়ে আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন না, 5 দিন পর টাকাটা আমি পেয়ে যাব। আনতে গেলে প্রথম বলবে বাক্সতে আছে, আপনার ভাবি নাই। তারপরে বলবে ভাবি এসেছে, টাকাটা বড় ছেলে একটা কাজে লাগিয়ে দিয়েছে, কালকে নেবেন পশু নেবেন। এই করতে করতে 10 বছরও আপনি টাকাটা আর পাবেন না। আমানতের খেয়ানাতি চলবে। মাদ্রাসার টাকা, মসজিদের টাকা, আর খিলাফের টাকা, আপনার কিনা সরকারি টাকা, গ্রামের টাকা, মসজিদের মক্তবের টাকা, কোরবানির চামড়ার টাকা, ফিতরার টাকা, যার কাছে জমা থাকবে ও আমানতের খেয়ানতি করবে। এটা কিয়ামতের দ্বিতীয় আলামত। আর 3 নম্বর, ওয়া যাকাত মাগরামান, যাকাতকে জরিমানা মনে করবি, যাকাতকে জরিমানা মনে করবি। কিছুদিন আগে ওয়াকফ বিল নিয়ে লাফালাফি হলো কি হলো না? আরে হ্যাঁ না বলেন? তো কলকাতায় যে ওয়াকফের সম্পত্তিটা আছে, শেষ দিকে কি রেজাল্ট পেলেন? মুসলমানদের ভিতরে কিছু লুটে নিয়েছে বলে। অন্যজন তো লুটেছি, তাদের নাম আমি আর বলবো না, এখনো তারা মন্ত্রী আছে আর কিছু আছে, লুটে নিয়েছে। এই ঘটনা ঘটবে, আমানতের খেয়ানতি চলবে, জাকাতকে জরিমানা মনে করবে। জাকাত দিতে বললে ওর মন খারাপ, জাকাত দিতে চাইবে না। কিন্তু জাকাত হচ্ছে এই মুসলমানদের মেরুদণ্ডের হার, জাকাত হচ্ছে মুসলমানদের মেরুদণ্ডের হার, জাকাত হচ্ছে মুসলমানদের মেরুদণ্ডের হার। জাকাতকে ঠিক মতো যদি মুসলমানরা বের করে, তার একটা গরিব থাকবে না। ছোট করে চিন্তা করেন, শুধু মহিষাপুরে যতগুলো ধনী আছে, জাকাত, ওসর, ফিতরা, মালটা এক জায়গায় জমা করেন। 10টা গরিবের ছেলেকে ছোট করে বিজনেস খুলে দেন আর বলেন এই টাকা আমাদের অফিসে জমা হবে, তুমি যা ইনকাম করবে তার থেকে খাও। বছরে যদি 10টা করে ছেলে কাজ পায়, ছোট ছোট বিজনেস পায়, তাহলে 5 বছরে 50টা পাবে। ভিখারি আর থাকবে না। একটা গায়ে অত ভিখারি নেই, ছিল এক জামানায়। উমর বিন আব্দুল আজিজ, যাকে দ্বিতীয় ওমর বলা হয়, ওর জামানায়, ওর জামানার ঘটনা। এটা আমি হাদিস বলছি না, এখন যেটা বলছি ওর জামানার ঘটনা। কেমন হয়েছিল জাকাতের খবর? একটা লোক 5,000 দিরহাম নিয়ে ঘুরছে, গায়ে গায়ে টোলায় টোলায় ঘুরছে, জাকাত লিবে জি, জাকাত। লোক নেই, জাকাত লেওয়ার লোক নাই। 3 দিন ঘোরা হয়ে গেল গায়ে গায়ে, কেউ বলছে না যে জাকাতের টাকাটি আমাকে দাও। শেষকালে মাঠে রোদে একটা গাছতলায় গিয়ে বসে আছে, তো দেখছি একটা লোক ময়লা কাপড় পরে, জুব্বা টুব্বা পরে ওখানে হেঁটে আসছে হন্তদন্ত হয়ে। ও বলছে যাক আলহামদুলিল্লাহ, এবার একটা গরিব পেয়েছি, একটা জাকাতটা দিব, বাড়ি যাবো, আমার ব্যবসা বাণিজ্য 3 দিন থেকে বন্ধ। ওর কাছে যখন এসেছে, আসসালামু আলাইকুম, আগে সালাম করছে আগ্রহ করে, ভালো আছেন ভাই, যাক আপনি এসেছেন, আমি এই জাকাতের মালটা নিয়ে ঘুরছি, কয়েকদিন থেকে বাড়ি ঘর ছেলে পেলে ছেড়ে দিয়েছি ভাই, আজকে 3 দিন হলো জাকাত দিয়া লোক পেছি না, এই টাকাটা নেন, দা আমাকে ছাড়েন। ও বলছে তোর মাথা খারাপ নাকি মিয়া, তোমার কি হয়েছে? বলে জাকাত দিতে এসেছি। কত আছে? 5,000 দিরহাম। কদিন ঘুরছো? বলে 3 দিন। বলে আমি 10,000 নিয়ে 15 দিন ঘুরছি, কাপড় এমনি ময়লা হয়নি। বন্ধুরা আমার, মুসলমানরা সেই জাকাতটা তিলে তিলে হারিয়ে দিল। জাকাত হলো মুসলমানদের মেরুদণ্ড। মুসলমানরা যদি আজও পর্যন্ত জাকাত রাখতে পারতো, ভারতবর্ষটাকে টাকা দিয়ে রেজিস্ট্রি করে নিতে পারতো। বন্ধু আমার, এইটা আমাদের শেষ হয়ে গেছে। মানুষ জাকাত দিতে চায় না, জাকাতকে জরিমানা মনে করে। ধানের রসদ, ধান আসছে,
30 থেকে 40 জন লিবার কাজ করছে, আর ধান মেশিনে ঝাড়াই বাড়াই হচ্ছে, ধানের রাস লেগে গেছে, পাহাড় বেনে গেছে। আর যদি মাদ্রাসাওয়ালা চেকটা নিয়ে যায় তো এমন করে তাকাবে, মনে হবে যেন বাপুতি মাল আমি দিছি। চাষিদের ভিতরে এমনি কথা আছে, আর বাপুতি মাল কড়া লোক যদি থাকতো তোর গালে থাপড় মেরে বলতো তোর বাবার টাকা নিতে আসিনি, আমি আল্লাহর হকটা নিতে এসেছি, ফেল। কিন্তু না, ভাইরা আমার, যাকাতকে জরিমানা মনে করবে, তাহলে 1 নম্বর হলো জনসাধারণের মাল নেতারা লুটে খাবে, 2 নম্বরে আমানতের খেয়ানতি চলবে, 3 নম্বরে যাকাতকে জরিমানা মনে করবে, 4 নম্বরে আতার রাসূল উমরাতাহু, আতার রাসূল উমরাতাহু, আতার রাসূল উমরাতাহু।